নমস্কার বন্ধুরা, ববি কিচেনের ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো পুঁই মিটুলি দিয়ে আর কচু দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট রেসিপি। যেহেতু এখন শীতকাল আর শীতকালে পুঁই গাছেতে পুঁই মিচুলি ধরেছে, আর এই পুঁই মিচুলিগুলো চিংড়ি দিয়ে কচু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই শাশুড়ি মা সকাল থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। আর এগুলোকে রান্না করার জন্য ফার্স্টেই কিন্তু কড়াইতে জল দিয়ে জলটা গরম হতেই পুঁইশাক আর কচুটাকে দিয়ে লবণ দিয়ে আর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। যেহেতু এখন কুয়াশা পাচ্ছে তাই একটু হালকা সিদ্ধ করে নিলে বেশ ভালো হয় এবং খাওয়ার সময় নরমও লাগে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই জন্য হালকা করে সিদ্ধ করে নিলাম পুঁই মিশালি আর কচুটাকে। তারপর ওটা সিদ্ধ হয়ে থাকলে চুবড়িতে ছেঁকে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে, যেহেতু চিংড়িতে রান্না করবো তাই চিংড়িটা ভেজে নিয়েছি। তারপর মশলাগুলো যেমন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে চিংড়িটাকে কষে নিলাম। চিংড়িটা কষানো হয়ে গেলে এবার চুবির মধ্যে কচু ও পুঁই মিটুলিগুলো ছেঁকে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এবার মশলা ও কচু পুঁই মিটুলি সব একসাথে কিছুক্ষণ কষে নেব। তো দেখো, সবজি মাছ সব একসাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য জল। যেহেতু সিদ্ধ হয়েছিল আগে থেকে তাই বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জলটা শুকিয়ে নেব। জোরে জ্বালন দিয়ে জলটা শুকিয়ে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটিকে একটু পাত্রে লাগিয়ে নেব। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কচু দিয়ে পুঁই মিটুলি, যেটা সত্যি কথা বলতে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন আবার রেসিপি নিয়ে দেখা হবে।